অর্থনীতির প্রায় 80% কিন্তু ব্যক্তি খাতে, 20% মতো সরকারি খাতে। সুতরাং অর্থনীতিটাকে আমি যদি চাঙ্গা করতে চাই এবং অর্থনীতিটাকে চলমান রাখতে চাই, তাহলে কিন্তু ব্যক্তি খাত যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেই ধরনের একটা পরিস্থিতি করতে হবে। ব্যক্তি খাতের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও রয়েছেন, তাদের জন্য একটা অনুকূল পরিস্থিতি দরকার। অবশ্যই আমরা দেখেছি যে বিগত সময়কালে যে সুশাসনের অভাব, দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ইত্যাদির কারণে অনেক ধরনের ব্যবসায়ী আমরা দেখতে পেয়েছি। সকলেই যে দেশের উন্নয়নের জন্য, কর্মসংস্থান সৃষ্টির জন্য, শিল্প সৃষ্টির জন্য কাজ করেছেন সেটা না। তো সেজন্য তাদের উপরে একটা কালিমা লেপন হয়ে গিয়েছে, কিন্তু সেটা ঢালাওভাবে করাটা ঠিক নয়। কারণ সেখানে বেশিরভাগই, আমি বিশ্বাস করতে চাই যে বেশিরভাগই আছেন যারা কিনা সত্যিকার অর্থে দেশের উন্নয়নের জন্য, দেশের কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগের জন্য তারা কাজ করতে চান। তো এখন দেখা যায় যে কোনো একটা আমাদের দেশের আসলে রাজনৈতিক সংস্কৃতিটা এমন হয়ে গিয়েছে যে যখন রাজনৈতিক পালাবদল হয় তখন আগের সময়ে যারা থাকেন বিভিন্ন পদবিতেই শুধু না, বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করে থাকেন তাদের বিরুদ্ধে একটা প্রতিহিংসার একটা বহিঃপ্রকাশ দেখা যায় এবং সেটা করতে গিয়ে কিন্তু ঢালাওভাবেই হয়ে যায় এবং সকলের প্রতি কিন্তু সুবিচার হয় সেটাও না। তো সেই দিক থেকে এখন যেহেতু নির্বাচিত সরকার আছেন এবং তারা অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক ধরনের কর্মসূচি হাতে নিচ্ছেন, তো সেই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সত্যিকার অর্থে যারা অর্থনীতিতে অবদান রাখতে চান সেই ধরনের ব্যক্তি খাত, ব্যবসায়ী, তাদের সুযোগ করে দেওয়ার সময় এসেছে। অবশ্যই যারা অন্যায় করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে, সেটার খেয়াল করে বাকিদেরকে আসলে এই একই অপরাধে, সবাইকে একই অপরাধী করার কোনো মানে হয় না। করেছে নতুন গভর্নরকে যে অপপ্রচার, অপব্যাখ্যা দিয়ে তার কাজকে একটু স্থির করবার জন্য, গতিশীলকে একটু স্থিমিত করবার জন্য চেষ্টা করা হচ্ছে, সেটি থেকে বিরত থেকে তাকে একটু সময় দেওয়া দরকার। এখনই কিন্তু নতুন গভর্নরকে নিয়ে তার কর্মপরিকল্পনা, তার চিন্তা ভাবনা সবকিছুকে নিয়ে কিন্তু এখন আমাদের বলবার সময় আসেনি। আমরা আশা করব তিনি একটা সুশাসন যদি কায়েম করতে না পারেন, তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন, ব্যবসায়ীদেরকে যদি আস্থায় না আনতে পারেন, তখন আমরা নতুন গভর্নরকে সমালোচনা করব। সে কারণের জন্য এই মুহূর্তে ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা তার আমলে এসে একদিনের মধ্যে দিয়ে দেওয়ার যে অপপ্রচার, অপব্যাখ্যা, এটি যদি চলতে থাকে তাহলে কিন্তু এটি হবে তার জন্য একটা অবিচার, তার প্রতি অবিচার করা হবে। অথচ এই অর্থটি প্রায় 51,000 কোটি টাকা 5ই আগস্টের পরবর্তী সময়ে পূর্ববর্তী গভর্নর ডক্টর আহসান মনসুর যখন দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সহ অনেকগুলি ব্যাংকেই 51,000 কোটি টাকা দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গার মধ্যে আমি মনে করি আমাদের সকলকে এই তথ্য বিভ্রাট যাতে না ঘটে সে জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ।